আসসালামু আলাইকুম আমার মুসলমান মা বোনেরা। আমার মুসলমান ফ্যামিলির মা বোনেদের উদ্দেশ্যে আমি কিছু বার্তা দিতে চাই। মা বোনেরা আমার, পর্দা করা অভ্যাস করো। বেপর্দা আল্লাহ পছন্দ করেন না। আমার যে সমস্ত মা বোনেরা মেলাতে বা বাজারে হাটে বাজারে বেপর্দার সঙ্গে ঘোরাফেরা করেন, সেই সমস্ত মা বোনেদের উদ্দেশ্যে বলছি, পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা যেটা মসজিদ। আর সেই মসজিদে শরীয়তের বিধানে মসজিদে সাবালক নারীদের, যারা সাবালক নারী 15-18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত নারী মা বোনেরা আমার, তাদের জন্য মসজিদে বা কবরস্থানে যাওয়া নিষিদ্ধ। কিন্তু সবথেকে নোংরা জায়গা আল্লাহর কাছে, আল্লাহর নজদিক সবথেকে নোংরা নিকৃষ্ট জায়গা হলো যেটা হাট বাজার মেলা ইত্যাদি। সেই সব জায়গায় আমার মুসলমান সমাজের মা বোনেরা বেপর্দার সঙ্গে ঘোরাফেরা করে, বেপর্দার সঙ্গে কেনাকাটা করতে যায় বা আরও বিভিন্ন রকম উদ্দেশ্য নিয়ে যায়। কিন্তু মা বোনেরা, হয়তো আপনাদের মধ্যে অনেকেরই ভালো উদ্দেশ্য থাকে, কিন্তু মা বোনেরা মনে রাখবেন, বহু রূপে শয়তান ঘুরে বেড়ায়। মানুষ রূপেই শয়তান বহু রূপ ধারণ করে ঘুরে বেড়ায় আপনাদের হরণ করার জন্য, আপনাদের ঈমান লুটার জন্য, আপনাদের ক্ষতি করার জন্য। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন আমার মুসলমান মা বোনেরা। মেলাতে বা বাজারে বেপর্দার সঙ্গে শরীরের অর্ধেক অংশ খুলে মেলাঘাটে যাবেন না, হাটে বাজারে যাবেন না। এতে করে মা বোনেরা ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। ইসলামের বিধান জানিয়ে দেওয়া আমাদের জন্য আল্লাহর হুকুম রয়েছে, সেই সূত্রে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং অনেক আলেম ওলামাদের মুখের কথা আমরা শুনে থাকি, আমরা জানি অনেক কিছু, কিন্তু মানতে পারি না কোনো কিছু। আমরা জানি অনেক কিছু ইসলামের বিধান, কিন্তু আমরা মানি না কোনো কিছুই। এটাই হচ্ছে আমাদের দুর্বলতা এবং এটাই হচ্ছে আমাদের অবহেলা, আর এটাই হচ্ছে আমাদের জন্য বিপদগ্রস্তের রাস্তা। তো বন্ধুরা আমার, যে সমস্ত আমার সম্মানীয় সমবয়স্ক এবং বৈশিষ্ট্য বুজুর্গ ব্যক্তিরা আমার ভিডিওটা দেখবেন, আপনাদের কর্তব্য, আপনাদের দায়িত্ব আপন নিজেদের বাড়ির মা বোনেদের এবং মেয়ে সন্তানদের, স্ত্রী এবং কন্যা, তাদেরকে সতর্ক রাখবেন, সাবধান রাখবেন। বেপর্দার সঙ্গে ঘোরাফেরা করতে দেবেন না, যাতে করে আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাবেন। এমন করবেন না মা বোনেরা ও আমার সমবয়স্ক বন্ধুরা, ভাইরা। আল্লাহ যেহেতু ঘরের গার্জেন, অর্থাৎ একজন পুরুষ মানুষকে আল্লাহ পাক সওয়াল ও জবাব করবে। জি, অর্থাৎ সেই সওয়াল জবাবের জবাবদিহি আমাদের পুরুষকে হতে হবে। অর্থাৎ আমাদের কর্তব্য, প্রত্যেকটা ফ্যামিলির পুরুষদের কর্তব্য নিজের ফ্যামিলির স্ত্রী, বোন এবং মেয়ে, তাদেরকে সতর্ক রাখা ও সাবধান রাখা, তাদেরকে বেপর্দা হয়ে ঘোরাফেরা করা থেকে বিরত রাখা। তা না হলে বন্ধু, একদিন অবশ্যই আসবে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দণ্ডায়মান হয়ে জবাবদিহি হতে হবে। তো যদি নিজেরা নিজেদের ক্ষতি করতে না চান, নিজেদের যদি ভালো রাখতে চান, নিজের ফ্যামিলি, নিজের পরিবেশকে, নিজের সংসারকে যদি সুস্থ ভালো রাখতে চান, তাহলে বলবো বন্ধুরা, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন আমার সমবয়স্ক ও সম্মানী বৈশিষ্ট্য ব্যক্তিরা। আল্লাহকে ভয় করবেন,
পর্দা নারী জাতির জন্য পর্দা হচ্ছে আধা ইসলাম। পুরুষ জাতির জন্যও পর্দা রয়েছে, লজ্জা রয়েছে। নারী জাতির জন্য পর্দা রয়েছে এবং লজ্জা রয়েছে। লজ্জা ইমানের একটা অঙ্গ, পর্দা ইমানের অঙ্গ। জি, তো বন্ধুরা, পুরুষদেরও একটা যেমন পর্দা থাকে, সতর ঢাকা, লাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচু পর্যন্ত কাপড় পরিধান করে থাকা সর্বদা পর্দা, তেমনইভাবে নারীদেরও মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ঢেকে রাখা, পর্দা করা ফরজে আইন। তো বন্ধুরা আমার, আমরা সকলেই সতর্ক থাকি, সাবধান থাকি। তা না হলে কি হবে বন্ধুরা, আমাদেরই নসল থেকে একদিন শয়তানের আবির্ভাব হবে, মুনাফিকদের আবির্ভাব হবে, মুশরিকদের আবির্ভাব হবে। সেই সূত্রে জবাবদিহি আল্লাহর কাছে আমাদেরকেই হতে হবে। আমরা সতর্ক থাকি, সাবধান থাকি, আমরা আমাদের কর্তব্য পালন করি, যাতে করে আমরা আল্লাহর কাছে জবাবদিহি থেকে বাঁচতে পারি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সমাজ গড়ুন, সুন্দর সংসার গড়ুন, সুন্দর পরিবেশ গড়ুন এবং নিজের ফ্যামিলি মেম্বারদেরকে সমস্ত রকমের নোংরা পথ থেকে, বেহায়াপনা থেকে, বেপরদেগি থেকে, বেদিনী থেকে বাঁচানোর চেষ্টা করুন। নিজেও আল্লাহর ইবাদত বান্দেগি করুন, আল্লাহর গোলামি করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়, এবং নিজের ফ্যামিলি মেম্বারদেরকেও দ্বীন ইসলামের শিক্ষা জ্ঞান দিন এবং তাদেরকেও দ্বীন ইসলামের উপর চলার আহ্বান করুন। তাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুরক্ষিত থাকতে পারবেন আপনিও এবং আমিও। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা আমার, আল্লাহ হাফিজ।